বন্ধুরা, বর্ষাকালে যে শাক হয় কি বলতো, এটা দেখে চিনতে পেরেছো? এটা হচ্ছে হেলেঞ্চা শাক। বহুত দিন আমিও দেখিনি, তো মাঠে গিয়ে দেখলাম যে অনেক হেলেঞ্চা শাক রয়েছে। তো আমি তুলে নিয়ে চলে এসেছি। তো হেলেঞ্চা শাক দিয়ে আজকে দুটো রেসিপি করবো, তাও আবার তাড়াতাড়ি করে। তারপর দেখো, হেলেঞ্চা শাকগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা, আলু। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি হেলেঞ্চা শাকগুলো। দেওয়ার পরে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর জল ঢেলে দিচ্ছি। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। তো ও সিদ্ধ হতে লাগুক। আর বাদ বাকি হেলেঞ্চা কটা আমি কেটে নিয়েছি। দেখো, বেশি কিন্তু কুচি কুচি করে কাটিনি, মোটামুটি একটা করে কেটে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, বেসন, নুন, হলুদ দেওয়ার পর আমি কিন্তু লঙ্কা দিইনি, ভ্যালেন্সা শাকটা তিতো বলে। তো তোমরা দিলে দিতেই পারো, তিতোর মধ্যে লঙ্কাটা আমার ভালো লাগে না। তো দেখো, মাখার পরে আমি তেলে ভেজে নিয়েছি বড়ার মতন করে। তো হেভি মচমচে হয়েছিল, সুজিটা দিলে কিন্তু খুব মচমচে হয়। তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, তিতো তো বোঝাই যায়নি যে এটা তিতো লাগছে। আর এদিকে দেখো, আমার শাক সেদ্ধ হয়ে গেছে। তারপরে তুলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষে। যখন গন্ধ বেরিয়ে গেছে তার মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার পর দেখো, যখন সেদ্ধ হয়ে গেছে, আলু দুটো একটা গলকে দিচ্ছি। খেতে কিন্তু সেই লাগে, হালকা তিতো তিতো, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার ট্রাই